সংস্কারের অংশ হিসেবে কুমিল্লা জেলার সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভুয়া নার্স অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা জেলা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে জেলার একাধিক প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন করে। পরে জেলা সিভিল সার্জন নাসিমা আক্তারকে ৭২ ঘণ্টার মধ্যে ভুয়া নার্স অপসারণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন ৭২ ঘণ্টার মধ্যে ভুয়া নার্স অপসারণ করতে হবে। পেশাগত নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি নার্সিং সেবা বা নিজেকে নার্স হিসেবে দাবি করতে পারবে না। যদি দাবি করে তা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে কুমিল্লা জেলা থেকে ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূল করতে হবে। তো আমাদের যে নির্মূল করার যে একটা আইন আছে সেটা হচ্ছে ২০১৬ সালে আইনে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি নিজেকে নার্স বা মিডওয়াইফে দাবি করে এবং বা নার্সিং বা মিডওয়াইফ কাজে নিয়োজিত থাকে, তাহলে সে একটা শাস্তিযোগ্য অপরাধ করছে, কারণ তার নিবন্ধন নাই, নিবন্ধন ব্যতীত। তো সেক্ষেত্রে আইনে উল্লেখ আছে শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে যে সে যদি এটা করে তাহলে তার ১ বছরের কারাদণ্ড হতে পারে অথবা ৫০ টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে, এবং সে যদি এটা পুনরাবৃত্তি করে তাহলে তার ২০,০০০ জরিমানা হতে পারে। তো আমরা চাই এই যে ২০১৬ সালে যে আইনটা আছে এই আইনটা বাস্তবায়ন হোক কুমিল্লা জেলাতে, যাতে সকল ভুয়া অনিবন্ধিত নার্সরা কুমিল্লা জেলা থেকে মিডওয়াইফরা নির্মূল হতে পারে। তো আজকে আমরা এখানে আসছি ভুয়া নার্স এবং মিডওয়াইফ নির্মূল করার জন্য। তো এখানে আমাদের যে কাজগুলো অনেক সেন্সিটিভ কাজ, আমরা মা ও শিশু নিয়ে কাজ করি, কিন্তু FWB যে কোর্সটা রয়েছে ওরা হচ্ছে 18 মাস কোর্স কমপ্লিট করার পর ওরা কিভাবে মিডওয়াইফ দাবি করে, ওরা হচ্ছে মা ও শিশু নিয়ে কাজ করে, কিন্তু মা বা বাচ্চাদের কোনো ক্ষতি হলে এর দায়ভার কে নেবে? আমরা ৩ বছর কোর্স কমপ্লিট করে তারপর মিডওয়াইফ পদবি পাই, কিন্তু ওরা নিবন্ধিত না হয়ে কিভাবে নিজেদেরকে মিডওয়াইফ দাবি করে? সিভিল সার্জন নাসিমা আক্তার বলেন, নার্সিং শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের কিছু দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছে। যত দ্রুত সম্ভব তাদের যে দাবিগুলো তা আমরা সমাধানের চেষ্টা করব। আপনারা হয়তো অলরেডি খেয়াল করেছেন যে আমাদের কাছে নার্সিংয়ের স্টুডেন্টরা এসে আমাদের স্মারকলিপি দিয়ে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওদের যেগুলি ছিল ওগুলো আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।